পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আজ আমরা স্মরণ করি সেই শান্তির কথা যা আসে যিশুর মধ্যে পূর্ণভাবে জীবনযাপন করার মাধ্যমে। যিশু হলেন প্রকৃত জীবনের রুটি, যিনি আমাদের আত্মার গভীরতম ক্ষুধাকে তৃপ্ত করেন। যখন আমরা যিশুর সাথে, যিশুর মধ্যে এবং যিশুর জন্য জীবনযাপন করি, তখন আমরা সকল পরিস্থিতিতেই শান্তি খুঁজে পাই। যেমন সামসঙ্গীত ৩১:৩ ঘোষণা করেন, কারণ তুমি আমার শিলা ও আমার দুর্গ। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের ২১ তারিখ, পুনরুত্থানের তৃতীয় সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে ৬ অধ্যায় ৩০ থেকে ৩৫ পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কাফারনাউম নগরের সমাজগৃহে ইহুদিরা একদিন যিশুকে বলল, আপনি অলৌকিক কি বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব? তেমন কি কাজই বা করতে পারেন? আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেতে দিয়েছিলেন। শাস্ত্রে যেমনটি লেখা আছে, তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, মসি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি। আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি, সেই সত্যিকার রুটি তোমাদের দান করেছেন। কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে, সেই তো ঈশ্বরের দেওয়া রুটি। তারা তখন তাকে বলল, প্রভু, আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটিই দান করুন। যিশু উত্তর দিলেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তুমি কি জীবনের রুটির জন্য ক্ষুধার্ত? ইহুদিরা সবসময় মরুভূমিতে প্রাপ্ত মান্নাকেই ঈশ্বরের রুটি হিসাবে মনে করত। তাদের মান্না একটি দৃঢ় রাবণিক বিশ্বাস ছিল যে তাদের মধ্যে একটি দৃঢ় রাবণিক বিশ্বাস ছিল যে যখন মসিয়া আসবেন তখন তিনি স্বর্গ থেকে মান্না প্রদান করবেন। এটি ছিল মসির সর্বশ্রেষ্ঠ কাজ বলে বিবেচিত। তাই ইহুদি নেতারা যিশুর কাছে দাবি করেছিলেন তিনি যেন স্বর্গ থেকে মান্না প্রদান করে প্রমাণ করেন যে তিনি মসিয়া। যিশু তাদের উত্তর দিলেন যে মান্না মসি দেননি, বরং ঈশ্বরই দিয়েছিলেন। আর যে মান্না মসি ও ইসরায়েলদের দেওয়া হয়েছিল তা প্রকৃত স্বর্গীয় রুটি নয়, বরং আগত সত্য রুটির একটি প্রতীক মাত্র। এরপর যিশু এমন এক দাবি করেন যা কেবল ঈশ্বরই করতে পারেন, আমি সেই জীবন রুটি। যিশু যে রুটি প্রদান করেন তা আর কিছুই নয়, ঈশ্বরের নিজস্ব জীবন। এই রুটি আমাদের হৃদয়ের গভীর ক্ষুধাকে সত্যি তৃপ্ত করতে পারে। স্বর্গীয় মান্না পূর্বাভাস দিয়েছিল সেই অন্যান্য রুটির, যা হলো ইউকারিস্ট বা প্রভুর ভোজ, যা যিশু তার আত্মবলির পূর্ব সন্ধ্যায় তার শিষ্যদের দিয়েছিলেন। মরুভূমির মান্না ইসরায়েলদের প্রতিশ্রুতি দেশে পৌঁছানোর পথে টিকে রেখেছিল। কিন্তু যিশু যে রুটি দেন তা কেবল আমাদের স্বর্গীয় গন্তব্যের পথে শক্তি যোগায় না, বরং আমাদেরকে ঈশ্বরের অতি প্রকৃত জীবন দান করে, যা এখন এবং চিরকাল আমাদের ধারণ করে রাখে। যখন আমরা প্রভুর টেবিল থেকে তার দেহ ও রক্ত গ্রহণ করি, তখন আমরা যীশুখ্রিস্টের সঙ্গে একাত্ম হই। তিনি আমাদের তার দেহ ও তার রক্তের অংশীদার করেন এবং তার ঐশ্বরিক জীবনে অংশগ্রহণ করান। অ্যান্টিওকের ইগনেসিয়াস তিনি একদিন বলেছিলেন, একটি রুটি যা অমরত্বের ওষুধ, মৃত্যুর প্রতিষেধক
এবং সেই খাদ্য যা আমাদের যীশু খ্রিস্টে চিরকাল জীবিত রাখে। এই অতি প্রকৃত খাদ্য দেহ ও আত্মার আরোগ্য সাধন করে এবং আমাদের স্বর্গমুখী যাত্রায় শক্তি দেয়। তুমি কি ঈশ্বরের জন্য এবং সেই খাদ্যের জন্য ক্ষুধার্ত যা অনন্ত জীবন দান করে? কিছু আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা সেই প্রভুর কাছে যাই, যিনি সেই জীবন্ত রুটি, যিনি আমাদের তৃপ্তি দান করেন, আমাদের শক্তি যোগান করেন। যখন আমরা খ্রিস্টজাগে যোগদান করি, যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, আমরা প্রভুর সঙ্গে সম্মিলিত হই। তিনি তার দেহ রক্ত আমাদের দান করেন এবং আমরা তার সঙ্গে মিলিত হই। এসো আমরা প্রভুর কাছে যাই, তিনি আমাদের আসল তৃপ্তি দেবেন, আমাদের মনের ক্ষুধা, আমাদের হৃদয়ের ক্ষুধা, আমাদের জীবনের ক্ষুধা নিবারণ করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।